ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো অনেক দিন পর আমি আবার ব্লগ ভিডিও শ্যুট করছি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ। কি হয়েছে না হয়েছে এর পরের ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে। মূলত সেই কারণের জন্য এতদিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আর আজকে একটা বিশেষ দিন, কারণ তোমরা সবাই জানো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। তো তার আজকে আইবুড়ো ভাত, তো সেটারই গোছগাছ চলছে, সকাল থেকে আয়োজন চলছে। আমি আর আমার এক বৌদি মিলে সব রান্নাবান্না করছি। তো কি কি করছি না করছি সারাদিন সবকিছু আশা করি তোমাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করার চেষ্টা করব। আরও একজন আসবে, মানে আমার আরও এক বোন আসবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সব কিছু গোছগাছ করে নিয়েছি, যা যা রান্না হবে। তাহলে দেখবে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আজকে কিন্তু বড় কড়াতে রান্না হচ্ছে, কারণ আজকে বাড়ির মেম্বার একটু বেশি, তাই সকাল সকাল তো রান্না বসিয়ে দিয়েছি। পরপর রান্নাগুলো হয়েই যাচ্ছে। তো তোমরা যদি আমার এই রেসিপিগুলো চাও, আমি আলাদা করে সবগুলো ভিডিও করে রেখেছি, প্রত্যেকটা রেসিপি আমি তুলে রেখেছি, চাইলে আমি তোমাদের দিয়ে দিতে পারি যদি তোমরা দেখতে চাও। তো আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আরও অনেক কিছু হয়েছে। তোমাদেরকে একবারে সব কিছু দেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা রেসিপি তুলে রাখা আছে। একই ভিডিওতে এত কিছু রেসিপি তো শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো ওদিকে আমার বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকম ভাজা, এসব সব হয়ে গেছে। আর খাসির মাংসটাকে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সাথে কিন্তু পোলাও হবে, পোলাওয়ের চালটাকেও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো আমি একটু অন্যরকমভাবে বানাই, তো যেহেতু বৌদি করছে আমার সাথে, তো বৌদির রেসিপি অনুযায়ী আজকে করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ওদিকে রান্না করতে করতে আমার ছোটো বোন কিন্তু চলে এসছে তার 2 ছেলেকে নিয়ে। তো ওর বড় ছেলে হচ্ছে আমার ছেলেরই বয়সী, 1 বছরের ছোট বড়, আর ছোট ছেলেটা অনেকটাই ছোট। তো সেই কি দুষ্টু, মানে ভীষণ চঞ্চল, চুপচাপ এক জায়গায় বসেই থাকে না। তো আমাকে ক্যারাটে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওর নামটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং। কি নাম বলো তো? ওর নাম হচ্ছে রসগোল্লা। তোমরা যদি আমার পুরনো বন্ধুরা এই ভিডিওটা দেখে থাকো, তোমরা জানো যে ওকে কিন্তু অনেক ছোটোবেলাতেও আমার ভিডিওতেও ছিল। ওদের বাড়িতে অনেকগুলো ভিডিও আমি করেছি, সেই ছোটোর থেকে ও আমার ভিডিওতে আছে। কিন্তু সেই রসগোল্লা আজ কতটা বড় হয়ে গেছে। ওদিকে রান্নাবাড়ি কিন্তু চলছে, এদিকে যার আইবুড়ো ভাত, মানে আমাদের কোণে, সেও কিন্তু এসে গেছে। তো ওর নাম হলো রিয়া। আর ভাইকে তো তোমরা সবাই চেনো, এর আগেও তোমরা ওকে দেখেছো, আমার ছেলেরই বন্ধু প্লাস মামা। তো মামা বলে ও ডাকেই না, ও স্বর্ণ বলেই ডাকে। তো ওরা চলে এসছে, এদিকে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো এসে নিয়ে ওই বিয়ে নিয়ে সব আলোচনা চলছে যে কি করব না করব, কারণ বলতে পারো এটা আমাদের ড্রিম প্রজেক্ট। কারণ ওর বিয়েতে আমরা চুটিয়ে আনন্দ করব, সবাই আসবে বিয়েতে, বেশ ভালো লাগবে। কারণ প্রচুর আত্মীয় স্বজন আসবে, অনেক দিন পর তাদের সাথে দেখা হবে। তো ওদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব বাটিতে বাটিতে বেরিয়ে নিয়েছি, মানে যা যা রান্না হয়েছে। খাবার দাবার গোছগাছ করার পর আমরা 2 বোন কিন্তু ঝটপট করে শাড়ি পরে নিয়েছি। আজকে বলতে পারো 5 মিনিটের মধ্যে আমি শাড়ি পরেছি। কেমন পরেছি আমি নিজেও জানি না, কারণ আমার শাড়ি পরতে বেশ খানিকটা সময় লাগে। তো সবার শেষে কিন্তু মাংস আর পোলাওটা হয়েছে, তাই ওই বৌদি পোলাওটাকে ঠান্ডা করার জন্য একটা বড় গামলার মধ্যে ঢালছে, কারণ পোলাও ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? তো ওদিকে কথা বলছি, আবার এদিকে কিন্তু কাজও চলছে, মানে চতুর্দিকে কাজ চলছে, কারণ বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো। তো ভাবছি আগে রিয়াকে আইবুড়ো ভাতটা দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। তার মাঝখানে কিন্তু আমরা রসগোল্লাকে খাইয়ে দিয়েছি, কারণ ও সবচেয়ে ছোট। আর আজকের মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, কাতল কালিয়া, পোলাও, খাসির মাংস, 2 রকমের মিষ্টি আর দই, পায়েস আর চাটনি, আর সাথে ছিল চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, আর শেষ পাতে কিন্তু অবশ্যই ছিল পান। আর আমি ওকে গিফট করেছি একটা কুর্তি। সবকিছু যেহেতু রেডি, তাই এবার ও খেতে বসে পড়লো। আর ওর সাথে কিন্তু বাচ্চা কাচ্চারাও খেতে বসে পড়েছে, মানে বড় বাচ্চারা, আমাদের ছোট বাচ্চা তো খাওয়া হয়ে গেছে। আর এর জন্যই কিন্তু আমি ডাইনিং টেবিলে আয়োজন করিনি, যেন সবাই যেন একসাথে খেতে পারি, এর জন্য।
কেমিক্যাল কে ফেলা কোথায় কে ওটা গুড্ডু আমার হাওয়া হাওয়া দিচ্ছি তো দিচ্ছি দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ গড়িয়েছি বিছানাতে, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম, শুয়ে গল্প করলাম, ভালো লাগলো। দেখবে বোনেরা বোনেরা একসাথে হলে কত রকমের কথা হয়, তাই না? তার মধ্যে এই বোনেরও কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, কি করা যাবে বলো, মেয়ে হয়ে জন্মেছি আমরা, অন্যের ঘরে তো যেতেই হবে। তো যাওয়ার সময় ওদেরকে অনেকবার করে বললাম চা খেয়ে যেতে, কিন্তু কেউ চা খেলো না, সবাই মিষ্টি খেয়ে তারপরে কিন্তু গেছে বাড়িতে। চা খাবে না, কারণে কি খাওয়া হজমই হয়নি এখনো, কারণ অনেকটা বেলা করে খাওয়া হয়েছে। আর বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে। আর রিয়া কিন্তু শাড়ি আর পরেনি, কারণ যেহেতু কিছুটা দূরেই ওর বাড়ি, খুব একটা দূরে না, তা আমারই একটা নাইটি পরেও বাড়ি চলে গেছে, কারণ টোটোতে করে যাবে। আর এখন রাত হয়ে গেছে, কেউ কাউকে দেখবেও না, তাই ওরা কিন্তু রেডি বাড়ি যাওয়ার জন্য। তো ওটা নিয়ে হাসাহাসি চলছে যে এলাম আমি শাড়ি পরে, বাড়ি যাচ্ছি আমি নাইটি পরে, আমিও হাসাহাসি করলাম। তো দেখো অন্ধকার, দেখতে পাচ্ছ, কে কাকে দেখবে বলো তো। তো সবাই মিলে টাটা করতে করতে চলে গেল, আর আমার বাড়িও খালি হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা।